আশা করি সকলে ভালো আছেন। মিষ্টি গল্পের উড়ানে সকলকে অনেক স্বাগত। আজকে আপনারা দেখতে পারবেন তান্তা মনিস্ট্রি, তোদে বাজার আর তোদে বাজারের অনেকটাই উপরে থাকা সেন্ট নিকোলাস চার্চ, যেটা পুরোটাই পায়ে হেঁটে যেতে হয়। আর তোদে বাজারের এক আন্টির হাতে গরম গরম মোমো। আমার কাছে তো মোমো ছাড়া পাহাড়ি অসম্পূর্ণ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের দাইজু এখন গাড়ি নেবে, আমরা এই গাড়ি করে চলে যাব তাংতা। কতটা খারাপ রাস্তা। দেখুন, আমরা এই গাড়ি করে দাবাইখোলা থেকে তাংতা আসলাম। রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, দেখতে পাচ্ছেন। কাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কি অবস্থা রাস্তার। এই যে আমাদের দাইজু আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে এলেন। দাবাইখোলা থেকে তান্তা আসতে আমাদের অনেকটাই প্রবলেম হলো। ফার্স্টে আমরা চিসান্তেতে একটা গাড়িতে আসলাম দাবাইখোলা। এখন দাবাইখোলার সেতুটা পার হয়ে, যেই সেতুটা চলে আমরা পায়ে হেঁটে পার হলাম, সেখানে পার হওয়ার পর আমরা যাতে রেন্টে নিয়েছিলাম, তো উনি বললেন উনি কোথাও একটা যাচ্ছেন, তো উনি আসার পর আমাদের এতে নিয়ে যাবেন, আমাদের এতে ওয়েট করতে বললেন। তো আমরা ওয়েট করছি, তো অনেকটাই প্রায় বিকেল হয়ে যাচ্ছে। কটা বাজে এখন? এখন মোটামুটি 4:23। 4:23। অলরেডি নিচেই আমাদের প্রায় 4টা ক্রস হয়ে গিয়েছিল। তো অতক্ষণ তো দেরি করা ওখানে সম্ভব না, কারণ ওই দাওয়াইখোলা থেকে তান্তা অনেকটাই ওপরে আসতে হবে, নামতে হবে, পাহাড়ে যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো আমরা বললাম যিনি আমাদেরকে ওই চিসান থেকে নিয়ে এসেছেন উনি যাতে নিয়ে আসেন। তো উনি নিয়ে আসার প্রবলেম হলো কি, ওখানে একটা গাড়ি ছিল, সেই একটা মাত্রই গাড়ি ছিল এবং সেই গাড়িতেই আমাদেরকে আসতে হতো। সেই গাড়িতে আমরা উঠেও পড়েছি। উঠে পড়ার পর গাড়িটা জাস্ট পেছোতে দিয়ে কোথাও একটা লাগার পর গাড়িটা স্টার্ট দিচ্ছিল না। মানে আমাদের প্রচন্ড টেনশন হয়েছে যে আমরা তাংতা মনিস্ট্রি আসতে পারবো কিনা, আদৌ আমরা আসতে পারবো কিনা। কালকে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে সমস্ত রাস্তা জুড়ে পাথর পড়ে আছে আর কি, ল্যান্ডস্লাইডের মতো অবস্থা। তাই এই মতো অবস্থাতেও আমরা তাংতে এসে পৌঁছেছি, আপনাদেরকে সমস্ত ঘুরে দেখাচ্ছি। ওই গাড়িটা নিয়ে পরে আমরা বেরোলাম। তো গাড়িটা ফার্স্টে স্টার্ট নিচ্ছিল না, তারপর ওনারা 4-5 জন মিলে একবার সামনের দিকে ঠেলে একবার পেছনের দিকে ঠেলে গাড়িটা যাও বা স্টার্ট নিল। আমরা এই পৌঁছলাম। তো এই তো এখন আছি তান্তা মনিস্ট্রিতে, পুরো ভিউটাই দেখাচ্ছি। প্রচণ্ড হেক্টিক গেল দিয়ে তাও আমরা পৌঁছলাম। এই যে পুরো মনিস্ট্রি ঘুরে দেখাবো আপনাদের। আপনারা আসলে বলবো আগের থেকে সব প্ল্যান করে নিতে, কোন গাড়িতে আসবেন, কত দূর আসবেন, সব কিছু জেনে প্ল্যান করে আসবেন। এই হলো হোটেল মনিস্ট্রি। এটা হচ্ছে ড্রুক থেকসাম চোলিং মনিস্ট্রি। এটা হচ্ছে এন্ট্রি। ওই যে আমাদের গাড়ি দূরে দাঁড়িয়ে আছে।
উপরে যাওয়ার রাস্তা আছে। যা, এই মনেস্ট্রি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছে। এখন বন্ধ রয়েছে। আমরা যখন গিয়ে মনেস্ট্রিতে পৌঁছাই তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়। যেহেতু পাহাড়ে তাড়াতাড়ি সন্ধে লাগে তাই মনেস্ট্রিটা বন্ধ ছিল। আর এই সাইডের ভিউ তো জাস্ট অ্যামেজিং ছিল। এই হচ্ছে টাংটা মনেস্ট্রি থেকে সম্পূর্ণ ভিউ। মনেস্ট্রি দেখে এবার ফেরার পালা। রাস্তায় দেখতে পেলাম এলাচের গাছ। এই হচ্ছে এলাচের গাছ। এখানে কোনো ফুল টুল এখন আমি দেখতে পাইনি আর কি। এই এলাচের গাছ কিন্তু সমস্ত টাংটা জুড়ে, অর্থাৎ চিসাংয়েও কিন্তু প্রচুর এলাচের গাছ। মোস্ট কস্টলিয়েস্ট কার্ডামম কিন্তু এই চিসাং এরিয়া, টাংটা এরিয়াতে কিন্তু প্রচুর পাওয়া যায়। মোস্ট কস্টলিয়েস্ট কার্ডামম। এই যে ছোট্ট বাগানটা কিন্তু সমস্ত এলাচ। সত্য কথা নয়, পুরো পুরো উপর জুড়ে এলাচ গাছ, এলাচের গাছ। পুরোটা উপর জুড়ে সেম গাছ, ওই মাথার থেকে শুরু হয়েছে। এই যে এটা হচ্ছে এলাচের গাছ। এই এলাচের গাছের থেকে এই যে এইরকম অংশ থাকে, মূল রুটস আর কি, রুটসে থাকে হচ্ছে এলাচ। এলাচ। স্মেল আছে এলাচের কোনো? স্মেল আছে তো। এই যে এলাচের স্মেল। एलच निकल दीजिए तो भैया। थोड़ा थोड़ा हो रहा है। বড় এলাচ। বড় এলাচ। এই যে দেখুন একদম, এটা একদম রুটস থেকে একদম দেখুন, এটা এক্সট্রাক্ট করছি। দেখুন এলাচটা, এই যে এলাচ। বাহ, খুব সুন্দর। এই যে এইরকম একটা এক একটা করে কুয়া থাকে, বুঝতে পারলেন? এই যে একটা কুয়া থাকে, এই কুয়ার ভিতরে আর কি, এই যে কুয়ার ভিতরে কুয়াটাকে ছিলতে হবে আর কি। দাইজু ছিল চেষ্টা করে এটাকে ছুলে নিতে হবে প্রথমে। বড় এলাচ না? আমি ছিটতেই পারছি না। দাইজু হ্যাঁ, ওখানে ফাটাইতে হবে। এখানে এখানে ফাটিয়ে এই যে দেখুন একদম প্যান্ডোরা বক্স ওপেন হচ্ছে। এই যে দেখুন এলাচ, বড় এলাচের কুয়া। এই যে দেখুন এলাচ। স্মেল আছে? স্মেল আছে, বড় এলাচ। এই যে আর এই যে হলো এলাচের গাছ। এই হচ্ছে এলাচের এখান গাছ। থেকেই নেওয়া হলো। রুটসটা নিতে হবে, Roots অ্যাকচুয়ালি টা। রুটস নিতে হয় এখান থেকে। এই যে এলাচের গাছ, এই যে এলাচের গাছ যেখানে হচ্ছে স্টেমটা শেষ হচ্ছে, এখানে স্টেমটা শেষ হচ্ছে একদম রুট এরিয়া থেকে। এই যে একদম রুটসের দিকে থেকে এলাচটা, এই একটা থোকা, এই একটা থোকা, এটা একটা থোকা, এটা আমরা বাড়িও নিয়ে যাই। আপনারা যখন হিলে আসবেন তখন কিন্তু কাশিয়ার গাছ আর হচ্ছে এলাচের গাছ দেখতে কিন্তু ভুল করবেন না, ঠিক আছে? এটার দুটোর মধ্যে পার্থক্য দেখুন, এটা হচ্ছে কাশিয়ার গাছ, এটার মধ্যিখান থেকে আর একটা লিফ বেরিয়েছে, গোটানো লিফ। কিন্তু এখানে কিন্তু কোনো গোটানো লিফ নেই, কিন্তু একদম প্লেন একদম, খুব সুন্দর দেখুন। আর এলাচের গাছটাও আমি আপনাদেরকে দেখালাম। এখন আমাদের ফেরার পালা। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে আমাদের গাড়ি খারাপ হওয়াতে গাড়ি স্টার্ট বন্ধ করা যাচ্ছে না। আমরা উঠবো, একবারে চলে যাবো। চলো, এই যে আমরা ফিরছি এখন টানটা থেকে দাওয়াইখোলার দিকে। গাড়ি নামছে আমাদের, দেখুন কতটা খাড়াই নামবো। এই যে খাড়াই রাস্তা,
দাওয়াই থোলায় দিয়ে দেখা হবে। এই যে দাওয়াই থোলা, আমরা চলেই আসছি। এই যে দাঁড়িয়ে আমাদের নামছে, আর ওই যে দুটো সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে ওই গাড়িতেই আমরা এসেছি। পাহাড়ি দাওয়াইথোলায় এই একটি জায়গা রয়েছে যেখানে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমরা এখন চলে যাব ডিরেক্ট তোদে বাজার। এটা হচ্ছে তোদে বাজার, আমরা এখন তোদে বাজারে আসছি। ঠিক আছে, ছোট্ট বাজার, খুব সুন্দর জায়গা। যে আমাদের ড্রাইভার, আমাদের গাড়ি, আমরা তোদে বাজার থেকে উপরে একটা চার্চে যাচ্ছি। এটা হচ্ছে তোদে বাজারের একদম বাড়ির মধ্যে দিয়ে রাস্তা আর কি। দেখুন রাস্তা, তোদে বাজার থেকে অনেকটাই ওপরে সরু সরু ভেজা পিচ্ছিল সিঁড়ি বেয়ে আমরা চলে গিয়েছিলাম এখানকার চার্চে। ওপরে উঠে যেন মন শান্ত হয়ে গেল। এত সুন্দর ভিউ, মনে হচ্ছিল হাজারো মেঘের শাড়ির মধ্যেখানে আমরা চলে এসেছি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরের বছরই অর্থাৎ 1948-এ এই চার্চ স্থাপিত হয়, বহু পুরনো। আর এই চার্চের নাম হলো সেন্ট নিকোলাস চার্চ। এটা হচ্ছে সেন্ট নিকোলাস চার্চ। তোদে বাজার থেকে একদম অনেকটা উপরে কিন্তু আসতে হবে। এটা চার্চটি কিন্তু একদম ভুটান বর্ডারের পাশেই অবস্থিত, শান্ত নিরিবিলি। কনস্ট্রাকশন চলছে আর কি। হ্যাঁ, ক্যাথলিক। এটা হচ্ছে এন্ট্রি নেই। হ্যাঁ, ভিতরে यही है मेरे साथ चलिए सर, मेरे साथ चलिए। हम टूरिस्ट एक लाइक के टूरिस्ट गाइड, हम चलिए मेरे साथ आइए। হ্যাঁ, ये আমি বাঙালি আছি। কি বাঙালি আছেন? বাংলা বলতে পারেন? জি স্যার, জি আছেন। আমাদের এখানে আপনারা তো বিএসএফ না? এসএসবি আছে। হ্যাঁ, এসএসবি আপনারা। দিস ইজ দ্য ওয়ে। आप आइए ना, नजदीकी है। এই সেন্ট নিকোলাস চার্চ দেখতে দেখতে আমাদের এসএসবি কিছু পার্সোনালের সাথে দেখা হলো। জয় হিন্দ স্যার। सर जय हिंद। आपको प्रणाम है मेरे तरफ से। खूब सुंदर जगह। ये जो है ना, ये जो पेड़ है ना, ये इलाच का गाछ है। आप देखिए, ये इलाच का गाछ है, इलायची। हाँ हाँ, ये जो मुनी वाला जो पार्ट है, नीचे वाला, চার্চ থেকে নেমে ডিরেক্টলি চলে এসেছি এই আন্টির মোমোর দোকানে। এখন আমরা আছি তোদে বাজারে। এতটা গিলে আসছি আর মোমো খাবো না, পাহাড়িদের এই মোমো, এটা তো হতেই পারে না। কালকে কোথাও পাইনি, আজকে মোমো আর মিস করতে চাই না। এই যতটাই সন্ধে হয়ে যাক, জানি হোমস্টেতে ফিরতে আমাদের অনেক লেট হয়ে যাবে, তাও এই মোমোর সাথে মিস করা একদমই যাবে না। আপনারা আসলে অবশ্যই টেস্ট করবেন। আমরা এখানে ভেজ মোমো নিয়েছি, প্রচন্ড টেস্টি। সানডেতে কিন্তু আজকে আমরা যে আজকে এখানে আছি, আজকে স্যাটারডে, তো সানডেতে এই পুরো এরিয়াটা জুড়ে বাজার বসে। এরিয়াটা একটা দেখিয়ে দাও। পুরো এরিয়া জুড়ে কিন্তু বাজার। আর আমরা যে মোমোর দোকান থেকে মোমো খেলাম, এই হচ্ছে আন্টির দোকান। এটা হচ্ছে এন্টায়ার পোরশন। দেখুন কত মোমো আছে।
সোমবার মোমো রেডি হচ্ছে, কালকে বাজার। আরে জালমুড়ি খানে চলো আমি বসে ঘরে যাবো। ते আপনারা অবশ্যই আসবেন। आंटी तपाईँको दोकानको नाम ये नामै छैन। नामै छैन हुन्छ नि। আচ্ছা বাজারে আন্টির দোকানে অবশ্যই আসবেন আপনি। ঠিক আছে, খুব সুন্দর এখানকার মোমো আমরা খেলাম বাইরে। আন্টি আমাদের চোখের সামনে কয়েক মুহূর্তের মধ্যেই যে এত সুন্দর করে মোমো তৈরি করছে যে বলে বোঝানোই অসম্ভব। মোমো খেয়ে মনে হচ্ছিল ওনার হাতে জাদু রয়েছে। স্বাদে একদমই আলাদা। এইরকম টেস্টি মোমো সচরাচর কোথাও পাওয়া যায় না। আর দোকানটিতে চারিপাশেই প্রায় মোমো, মানে প্রতিদিন প্রচুর কোয়ান্টিটিতে এনারা তৈরি করে থাকে। একদিন দাইছো এই যে আমি এখন তোদে বাজারে আছি। এখন বাজে মোটামুটি 6:30। তোদে বাজার থেকে এখন আমরা চলছি আমাদের হোমস্টের দিকে। এখন তোদে বাজার থেকে যাচ্ছি আমাদের হোমস্টে চিসানের দিকে। চিসানে আমাদের হোমস্টে। এই যে এই হলো রাতের ভিউ, এই হলো রাতের ভিউ। আমাদের গাড়ি চলছে, পুরো পাহাড়, নিস্তব্ধ পাহাড়, পুরো অন্ধকার, চারিপাশ পুরো অন্ধকার। গাড়ির হেডলাইট জ্বালিয়ে আমরা চলছি রাতের বেলা। রাত প্রায় 7টা বাজে, প্রায় 7টা না, অলমোস্ট 7টা বেজেই যাচ্ছে। লেট হয়ে গেল আমাদের অনেকটাই ফিরতে। বাইরেটা দেখাতে পারছি না। এই হলো আমরা। এই হলো মা। তো চলুন হোমস্টেতে ফিরে দেখা হচ্ছে আবার। আমরা চলে আসছি আমাদের হোমস্টের সামনে। এই যে গাড়ি, এই যে বাইক, হ্যাঁ এই হলো আমাদের বাইক। বাইক নিয়ে রাতে ফিরবো। আর ওই হলো আমাদের গাড়ি, আর ওই যে আমাদের হোমস্টে। রাত প্রায় 7:30 বাজে। 7:30 মানে আমাদের ওখানে যদিও সন্ধে, এখানে তো একদম মধ্যরাত। ফিরে আসলাম হোমস্টেতে। ফিরে আসতেই এখানে ওনারা আমাদের গরম গরম পকোড়া আর চা দিয়েছিলেন ইভিনিং স্ন্যাক্স হিসেবে। এটা আরো তাড়াতাড়ি খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা লেট করে আসাতেই সবই লেট হয়ে গেল। দূরে যে আপনারা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, দূরের এই লাইটটা হচ্ছে ভুটানের টেন্ডু সিটি। এটা হচ্ছে রাতের ভিউ দেখাচ্ছে, ভুটানের টেন্ডু সিটি। এই যে লাইটগুলো সিরেনি একার্স থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমটায় আমরা রয়েছি আর কি। এই হচ্ছে সিরেনি একার্স হোমস্টের নাইট ভিউ। আমাদের এখন সিরেনি একার্সের ডিনার টাইম। ডিনারে কি রয়েছে আপনাদেরকে বলবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসছি প্যারেন্ট, কফি গাছ, ধাপ চাষ এই সব কিছুর ভিডিও নিয়ে। ভালো থাকবেন।